হ্যালো বন্ধুরা, জিৎ ভাই ব্লগারে তোমাকে স্বাগতম। তো এখন বাজে 5টা, ঠিক আছে। তো মাঠে ভাই বললো দাঁড়িয়ে আছি, আজকে নদীর দিকে যাব ঘুরতে। তো এই জন্য আমি এসছি এখন, ঠিক আছে, মাঠের দিকে। তো ভাই গাড়িলে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ যে ভাই দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। ভাই গাড়িলে দাঁড়িয়ে আছে, এখন নদীর দিকে যাব। 5টা বাজে। বললো বিকেলবেলা একটু চল ঘুরে আসি নদীর দিকে আমাদের। তো চল, বললাম চল। ভাই চলে এসছে, ভাইয়ের সাথে কথা বলে নিই। তো চলে এসছে ভাই, ফোন করেছিল ভাই, দেখতে পাচ্ছ। চলো ভাইয়ের সাথে একটু যাওয়া যাক ঘুরতে। চলে এসেছি, চল যাওয়া হচ্ছে এখন ভাইয়ের সাথে নদীর দিকে। ভাই ড্রাইভার, ভাই গাড়ি চালাচ্ছে আর আমি পিছনে বসেছি। কি করবো, ব্লগার আমি, তো গাড়িতে চালাতে চালাতে ভিডিও করতে পারবো না। তো তার জন্য এখন আপাতত যেতে যেতে ভাই গাড়ি চালাবে, আমি ভিডিওটা বানাবো। এটাই তো নিয়ম, কেউ কিছু করলে তাকে করতে দিতে হয়। আর নিজে গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেছে, সে কারণ দেখতে কিছু মারাতে ব্যস্ত ভাই। পুরো স্টার্ট হয়ে গেছে ভাই, আপনাকে এই যেমন বেরিয়ে পড়েছি নদীর দিয়ে যাওয়ার জন্য। পাচ্ছ আমাদের গ্রামের রাস্তা, বেরিয়ে পড়েছি। কি হলো এটা, আগের দিয়ে কাঁটা রয়েছে, কিভাবে কাঁটাটা এলো কে জানে। দাঁড়া, একটা শুভ কাজ করে, একটা কাজ করে দিই। মানুষের উপকার করতে হয়, মানুষের অসুবিধা না হোক, সেই তার জন্য আমি এই কাঁটাটা সরকিয়ে দিই। কীভাবে বেরোলো বন্ধুরা কাঁটাটা জানি না, ঠিক আছে, কীভাবে বেরোলো জানি না, তো কাঁটাটা সরকিয়ে দিচ্ছি। কারণ বন্ধুরা, আমি গ্রামের ছেলে হয়ে যদি গ্রামের যদি সব কিছু এইভাবে খারাপ হতে দেখি, তাহলে আর মানুষরাও তো এইভাবেই খারাপ হতেই দেখবে, বা কোনো কিছু হলে কেউ সাপোর্ট করবে না, ঠিক আছে। তো দেখো এখন ঠিক হয়ে গেল রাস্তাটা। প্রথমে খারাপ দেখাচ্ছিল, মানুষটা পারাপার হতে পারছিল না, এখন মানুষটা পারাপার হচ্ছে, ঠিক আছে। পারাপার হচ্ছে না, হবে, সরি। আমার নদী দিয়ে যাচ্ছি এখন, নদী দিয়ে যাওয়া হচ্ছে, ভাইয়ের সাথে আছি, ভাইয়ের রানিং করে যাচ্ছি। তো তো দেখতে পাচ্ছ যাওয়া হচ্ছে রাস্তা দিয়ে বিকেলবেলা। সব থেকে ভালো কি বন্ধুরা জানো, বিকেলবেলা যদি তুমি ঘুরতে, মানে বিকেল হলে, বিকেলবেলা যেখানেই হোক, একটা যদি হালকা বন্ধুদের সাথে আড্ডা মেরেও যদি তুমি বিকেলবেলা কাটাও না, খুব সুন্দর লাগবে। কেন জানো, আরে বিকেলের মুহূর্তটাই আলাদা, বিকেলের সময়টাই আলাদা। সারা দিন যাই হোক না কেন, গরম, এখন গরম পড়ে গেছে, গরম, তারপরে কেউ স্কুলে যাচ্ছে, কেউ কাজে যাচ্ছে, কিন্তু বিকেল হয়ে যাওয়া মানে সবার ছুটি, সবার ছুটি। যারা কাজে যাচ্ছে তাদেরও ছুটি, আর স্কুলে যারা যাচ্ছে তাদেরও ছুটি। বিকেলবেলা সবার সাথে পেয়ে যাবে দেখা, ঠিক আছে। কিন্তু সবার সাথে দেখা হলে বন্ধুরা, এটাও একটা আরেকটা কথা বন্ধুরা, আরেকটা কথা, বিকেলবেলা সবার সাথে দেখা হলে হবে না, সবার কিন্তু সময় থাকে না, হ্যাঁ কি না ভাই? সবার সময় থাকে না, ঠিক আছে। তো কুত্তাগুলো দেখো কত সুন্দর শুয়ে আছে। আমাদের নদী, আমাদের মাছের কোল নদী, ঠিক আছে। নদী যাবে মাছের কোলে, গাড়ি দাঁড়িয়ে দেখি মাছের কোলে যাবো, চল না মাঝখানে ভিডিও বানাবো। নদী দেখতে পাচ্ছ, সেবারে বলেছিলাম নৌকাটা রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, ফাইনালি রেডি হচ্ছে। আর নদী দেখো বিকেলবেলা কত সুন্দর দেখাচ্ছে না, কত সুন্দর দেখাচ্ছে না বন্ধুরা। আমার মাথার চুলগুলো বন্ধুরা ঝুনে গেল গাড়িয়ে বাতাসেতে, কিছু করার না। অতটা দেখতে সুন্দর না আমি, যে চুল ঠিক করতে হবে, তারপরে কালো হয়ে যাবো রোদে, সেরকম কোনো বিষয় না। আমি বিন্দাস ছেলে একদম, ঠিক আছে, একদম বিন্দাস। চুল হচ্ছে চুল ওড়ার জন্যই চুল, ঠিক আছে, হাওয়াই চুল ওড়ার জন্যই চুল, ঠিক আছে। তো এখন চলে এসেছি একটু বাঁশের পোলে, আমাদের নদীতে বাঁশের পোলের দিয়ে একটু যেয়ে তোমরাকে দেখাচ্ছি, ঠিক আছে। বাঁশের পোলে নদীতে যেয়ে একটু দেখাচ্ছি কত সুন্দর দেখাচ্ছে বাঁশের পোলে। বন্ধুরা সবসময় ক্যামেরার দিকে দেখলে হবে না, আমার নিজের বিপদ হয়ে যাবে। কেন বলছি বন্ধুরা জানো, বাঁশের পোলেতে বাঁশের গ্যাপ থাকে প্রচুর, ঠিক আছে। যদি বারবার আমি ক্যামেরার দিকে হ্যালো গাইজ করি, তাহলে আমাকে কে হ্যালো গাইজ করে তুলবে আমি নিজে জানি না, ঠিক আছে। ভাই দেখো কত পিছনে আছে, কত দূরে আছে, আমি জলে পড়ে যাবো মানে বন্ধুরা বুঝতে পারছো তো, ভাই তোলারও সময় পাবে না, আমি তার আগেই সাঁতার কাটতে হবে আমাকে।
ফোন টোন তো যাবে যাবে, আমি নিজে পুরো ভিজে যাবো। ভাই আয় না, ভাই সেখানে বলছে তুই ওদিকে যা, আমি যাবো না। কেন, ভাইকে ভয় লেগে গেছে, এত জল দেখে ভাইকে ভয় লেগে গেছে। তো আমার তো আমাকে ভয় লাগছে বন্ধুরা, কিন্তু ভয়টা বড় বিষয় নয়, তোমাদেরকে জিনিসটা দেখার ওটা বড় ব্যাপার। কেন তোমরা এখানে আসতে পারবে কি না জানি না, কিন্তু আমাকে তো দেখাতে হবে আমাদের কীরকম কাঁসাই নদী, কীরকম জায়গা। তো তোমাকে জায়গাগুলো দেখাই, তোমরা জায়গাগুলো দেখো, ঠিক আছে? জায়গাগুলো দেখো, কত জল রয়েছে, দেখো শ্যাওলা রয়েছে, জল রয়েছে, শ্যাওলা রয়েছে, জল রয়েছে, দেখতে পাচ্ছ আমাদের সেইখানে। দেখো রেল ব্রিজ দেখতে পাচ্ছ বহুত দূরে, মানে ক্যামেরায় মনে হচ্ছে যেন প্রচুর দূরে গাড়ি যাচ্ছে, শব্দ হচ্ছে প্রচুর, তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না। গাড়িগুলো যেতে দাও তারপরে বলছি। ক্যামেরায় মনে হচ্ছে বহুত দূরে, কিন্তু না বন্ধুরা, মিনিমাম একটু হেঁটে গেলেই সামনে, ঠিক আছে? দুটো রেল লাইন আছে, একটা না দুটো রেল লাইন। লাউড়া তাওড়া বলিস না। দেখতে পাচ্ছ সূর্য ওইদিকে, সূর্য ডুবতে চলেছে, ঠিক আছে? আর আমরাও ঘুরতে বেরিয়ে পড়েছি। বেলা থাকতে একটা সব কিছু করে নিতে হবে বন্ধুরা, আর রাত হয়ে গেলে এখানে কত দেখতে পাচ্ছ তো বাঁশের কত গ্যাপ তোমরা দেখাচ্ছি না, গ্যাপ তোমরা বললে তুমি বিশ্বাস করবে না, দেখো ভাঙা রয়েছে, গ্যাপ রয়েছে এখানে, তো দাঁড়া তোমরা পড়েও যেতে পারো, ঠিক আছে? পড়ে গেলে তোমরা বিপদ আছে, ঠিক আছে? দেখো গ্যাপ রয়েছে কতটা করে, গ্যাপ রয়েছে মানে বিপদ আছে, ঠিক আছে? ওখানে দেখো মা দাঁড়িয়ে আছে, মাকে বিসর্জন দিয়েছে, তখন প্রচুর জল ছিল। মাকে যখন বিসর্জন করে তখন প্রচুর জল ছিল, তখন ঠিক ছিল। এখন জল কমে যেতে মাকে পুরো দেখাচ্ছে, ঠিক আছে? তো দেখুন জলের কত সুন্দর ঢেউ, দেখুন বন্ধুরা জলের ঢেউটা দেখুন একবার, জলের ঢেউটা দেখুন কত শান্তি। এই জায়গায় যদি একবার বসে বসে যদি তুমি, মানে বসে বসে নয়, বসে যে 2 মিনিট যদি তুমি সময় কাটাও না, মনের একটি আলাদা একটি ভক্তি একটি লাগবে, একটি আলাদা একটি জিনিস লাগবে, ঠিক আছে? আলাদাই ব্যাপার বন্ধুরা, আলাদাই ব্যাপার। দেখুন বলেছিলাম না গাড়ি, দেখুন ট্রেন যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ না আমি জানি না, প্রথমেই বলে দিচ্ছি বন্ধুরা, আমি অনেক দূর থেকে ভিডিও করছি বন্ধুরা, অনেক দূর থেকে ভিডিও করছি, কিন্তু তোমাদের কাছে পৌঁছানোর দায়িত্ব আমার, কোয়ালিটি করে ভালো করে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, জলের মধ্যে সূর্যের আলো অতি সুন্দর লাগছে, অতি সুন্দর ঝকঝক করছে পুরো জলটা, দেখো ঝকঝক করছে, ঠিক আছে? তার মধ্যে দেখো আমরা এসছি ঘুরতে, মাঝখানে দেখো সেখানে ঘাস ঘাস দেখাচ্ছে, একটি মাঠের রকমই ভাবতে পারো, কিন্তু মাঠ না, ওখানে গেলে বন্ধুরা ডুবে যাবে পুরো, ঠিক আছে? ওখানে প্রচুর জল আছে, পরিমাণে প্রচুর জল আছে। তো দেখতে পাচ্ছ আমাদের দেশের পতাকা, আমাদের দেশের ঝান্ডা কত সুন্দরভাবে বাতাসে আমাদের লেহরে যাচ্ছে, কত সুন্দর বাতাসে দোল খাচ্ছে, ঠিক আছে? এটাকেই বলে বাতাসের সাথে অনুভূতি, বাতাসের সাথে মিল, বাতাসের সাথে ভালোবাসা। দেখতে পাচ্ছ বন্ধুরা, তার সাথে ভাই দাদারা এইভাবে গাড়ি নিয়ে যাচ্ছে, পুরো বাতাসের মতন চলে যাচ্ছে স্পিডে। কিন্তু দেখো স্পিডে যাওয়াটা বড় ম্যাটার না, ঠিক আছে? স্পিডে যাওয়াটা বড় ম্যাটার না, ম্যাটারটা হলো কিছু না হয়ে যাক, সেফলিভাবে যাবো, সেফলিভাবে আসবো, এটাকেই বলে ঠিক। দেখতে পাচ্ছ আর জল দেখতে পাচ্ছ বন্ধুরা, যত দূরে দেখবে আমাদের এই কাঁসাই নদী। তোমরা যদি যে জায়গাটা জেনে থাকো কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই কাঁসাই নদী দেখতে পাচ্ছ, জায়গাটা খুবই অসাধারণ জায়গা, খুবই সুন্দর জায়গা, ঠিক আছে? খুবই অসাধারণ জায়গা, খুবই সুন্দর জায়গা। যে জায়গাটা তোমরা একবার যদি দেখো না, ও মনটা পুরো ফ্রি হ্যাপি হয়ে যাও, পুরো হ্যাপি। এই জায়গাটা বন্ধুরা এসে একবার দেখো। আমি তোমাদেরকে শুধু জানাতে চাই, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা আসবে কিনা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমার শুধু বক্তব্য যে জানানোর, ঠিক আছে? তোমরাকে জানানোর, তোমাদেরকে কেমন লাগছে এই জায়গাটা, কত সুন্দর জলে ঢেউ দিচ্ছে, জলের সমুদ্রের মতন জলের ঢেউ। বন্ধুরা বেশি ধারে গেলেও বিপদ, এখানে তুমি পড়ে যেতেও পারো, তোমার বিপদও হয়ে যেতে পারে। তার জন্য এই সেফলি এই বাঁশটা ধরে থাকতে হবে, যাতে না তুমি পড়ে যাও বন্ধুরা। গাড়ি যাচ্ছে প্রচুর পরিমাণে, ঠিক আছে? গাড়ি যেতে যেতে প্রচুর হিলছে, বাঁশের পোল বলে বাঁশের পোল, তুমি বুঝতে পারছো না কি জানি না বন্ধুরা, প্রচুর হিলছে কিন্তু, ঠিক আছে? তো ধরে দাঁড়াতে হবে যাতে না কিছু হয়ে যাক, ঠিক আছে? এই জীবনে অনেক কিছু দেখারও আছে, শিকারও আছে, জানারও আছে। এই বয়সে মরে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই বন্ধুরা, প্রথম কথা আমি বলে দিলাম, ঠিক আছে? এই বয়সে কোনো আমার মরে যাওয়ার ইচ্ছা নেই, খারাপ কোনো উদ্দেশ্য নেই।
যতদিন বাঁচবো শান্তি মনে বাঁচবো, এই দেশকে স্বাধীন করে বাঁচবো বন্ধুরা, এটাই হলো আমার ইচ্ছা।